আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার নামে একটা সামাজিক আন্দোলন শুরু করেছি। তো এই ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার উদ্যোগ শুধুমাত্র পলিথিন কেন্দ্রিক না, এটা সারা কুষ্টিয়াকে একটা সুন্দর এবং বসবাসযোগ্য আবাসভূমি আমরা গড়ে তুলব। এবং এর জন্য যেখানে যা দরকার, এই খাজানগরে আপনারা জানেন যে এখানে অনেক শিল্প প্রতিষ্ঠান আছে। এই শিল্প প্রতিষ্ঠানে কিছু বর্জ্য এবং কিছু দূষণ ন্যাচারালি হয়, সেগুলো আমি ইতিমধ্যে এই যে শিল্প প্রতিষ্ঠানের যারা মালিক আছে তাদের সাথে কথা বলেছি। তারাও খুব উদ্যোগী এবং তারাও চায় যে এই দূষণটা মুক্ত হোক। এই জন্য কিছু সমন্বিত পরিকল্পনা দরকার। আপনারা জানেন যে এতদিনে আমাদের সেই ধরনের কাজ করার কোনো সুযোগ ছিল না। এই 5 তারিখের পর থেকে আমাদের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে এবং আমরা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা নিয়েছি। আমরা স্কুল কলেজে যাচ্ছি, সেখানে লেখাপড়ার মান নিয়ে আমরা কথাবার্তা বলছি, সেখানে আমরা বাচ্চাদের সাথে কথাবার্তা বলছি, শিক্ষকদের সাথে কথাবার্তা বলছি। এই জন্য আমরা আশা করি যে আমাদের যে উদ্যোগ, এটা যদি সফল হয়, এই কুষ্টিয়া শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মধ্যে একটা সুন্দরতম আবাসভূমি হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। অথবা ডাস্টবিনে ময়লা ফেলবেন।